ওই দেখো কত দিয়েছে। নমস্কার সবাইকে, আমি রেখা। আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো অনেক দিন ঠিকঠাকভাবে ভিডিও আপলোড দিতে পারিনি, একটু অসুবিধা ছিল। তো এখন থেকে প্রত্যেক দিন ভিডিও আপলোড দেবো ঠিক 3:30টার সময়। আশা করবো তোমরা সবাই দেখবে। তো চলো শুরু করি। সারাদিন কী করছি না করছি সেটা নিয়েই আমার ব্লগ। ও হ্যাঁ হ্যাঁ করছি, বন্ধ করছি। কি করছি তো? তো দেখতেই পাচ্ছ, এদের জন্যই কিন্তু আদিত্য বারবার বলছিল মা দরজাটা বন্ধ করো বন্ধ করো, কারণ এরা কিন্তু ঘরের মধ্যে ঢুকে বিস্কুটের কৌটো, মুড়ির কৌটো, মানে যা পায় সেগুলোই কিন্তু নিয়ে চলে যায়। তো আমি স্নান করে এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এইটা আমাদের মা শীতলা মায়ের মন্দির। এখানে রাধা মাধব, গোপাল, আরও অনেক ঠাকুর আছে এখানে থাকে। এটা আমাদের ঠাকুর ঘর। তো গোপাল কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছে, কয়েকদিনের মধ্যেই কিন্তু ও চলে আসবে। তো আমি ঠাকুর ঘরে ঢুকেই প্রথমে কিন্তু আমি ঠাকুর ঘর মুছে নিয়েছি, তারপরে বাসন মাজা, ফুল তোলা এগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো প্রথমেই যে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তা নয়, ঘুম থেকে উঠেছি এই 5:30টার সময়। 5:30টার সময় উঠে মানে সংসারে যে সমস্ত আশেপাশি কাজ থাকে সেইগুলো কিন্তু আগে সেরে নিয়েছিলাম। তারপরে ছেলেদের জামা কাপড় কেচে স্নান করে ছেলেকে খাইয়ে তারপরেই কিন্তু আমি ঠাকুর ঘরে এসেছি। আর আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার 1 বছর হয়ে গিয়েছে আমি খুলেছি, কিন্তু এখনও সাকসেস হতে পারিনি। তার কারণ আমি কিন্তু শুধু শর্ট ভিডিওই আপলোড দিই। এখনও পর্যন্ত কিন্তু আমি ব্লগ ভিডিও তেমনভাবে আপলোড দিতে পারি না। তার কারণ ব্লগ ভিডিও করতে অনেক সময়, মানে তোমরা যারা ব্লগ ভিডিও করো তারা জানবে যে কতটা খাটনি, কতটা পরিশ্রম, কত কী করতে হয়। কারণ আমি কয়েকটা করেছি, আমি জানি। তো আমার কাছে এত টাইম, এত সময় আমি কিন্তু পাই না। 2টো ছেলে নিয়ে সংসারের কাজ, মানে খুবই, মানে একটা আমার কাছে বিরক্ত লাগে। সেই জন্যই কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড দিই। তো আস্তে আস্তে তোমরা সমস্তটাই কিন্তু জানতে পারবে আমি সারাদিন কি করি না করি, কি কি কাজ থাকে না থাকে। এবার সমস্তটাই তো আর তুলে ধরা যায় না। কিছু কিছু আর আমার বাড়িতে সবাই যে ভিডিও করি এই সমস্ত কিন্তু পছন্দ করে না। আমি যেই মানে টুকিটাকি যেগুলো ছাড়ি সেগুলো কিন্তু সবাই ঠিকঠাক মতো জানে না যে আমি ভিডিও আপলোড দিই, কী করি না করি। এক কথায় বলতে পারো আমি কিন্তু লুকিয়ে ভিডিও করি, ভিডিও আপলোড দিই। এই যে ভ্লগ মাঝে মধ্যে ছাড়ি, এগুলো কিন্তু আমি লুকিয়েই নিজে থেকেই কিন্তু করি। আমাদের বাড়ির কেউ কিন্তু খুব একটা পছন্দ করে না, সেই জন্যই কিন্তু প্রফেশনালভাবে ঠিকঠাকভাবে আমি কিন্তু ভিডিও আপলোড দিই না। মানে টুকিটাকি শর্টস ভিডিও কিন্তু আমি আপলোড দিই। তো এখন থেকে ভাবছি যে কাজের মধ্যে মধ্যেই কিছু কিছু ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো। তো যবে থেকে আমার চ্যানেল খুলেছি তবে থেকে যদি আমি ভ্লগ ভিডিও আপলোড দিতাম তাহলে হয়তো এতদিনে আমি সাকসেস পেয়ে যেতাম। কিন্তু ওই যে বললাম পারিনি, সংসারের চাপে 2টো ছেলে নিয়ে কিন্তু আমি পেরে উঠিনি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার বাসন মাজা, ফুল তোলা এগুলো কিন্তু হয়ে গেছে। আজকে কিন্তু বেশি ফুল পাইনি, 2-1টা ফুল পেয়েছি। আজকে কিন্তু ঠাকুরের ভোগে তরমুজ দেবো। তো দেখো আমাদের শীতলা মা, তো এই চৈত্র মাসেই কিন্তু আমাদের মায়ের পুজো হয় এই মঙ্গলবারে, এই চৈত্র মাসের শেষ মঙ্গলবারে। এইবার হয়ে উঠলো না, তার কারণ আমাদের একজনও মারা গেছে, তো ছুত পড়েছে, সেই জন্য কিন্তু এই বছরে পুজোটা হলো না। প্রত্যেক বছর কিন্তু মাকে পাল্টানো হয়, নতুনভাবে সাজিয়ে নিয়ে আসা হয় চৈত্র মাসের শেষ মঙ্গলবারে। এটা কিন্তু আমাদের বাড়ির পুজো, এটা প্রত্যেক বছরই হয়। আমি এসে থেকেই দেখছি, 13 বছর বিয়ে হয়েছে, তারও অনেক আগে থেকেই কিন্তু এটা আমাদের বাড়ির পুজো। তো এটা আমাদের মেন পুজো বাড়ির, কিন্তু হয়ে উঠলো না। সেই জন্য কিন্তু বাড়ির সকলের কিন্তু মন খারাপ হয়ে আছে। কিছু করার নেই। তো কিছু করার নেই, এইভাবেই এই বছরটা চলবে, এই মাই থাকবে।
তো দেখতে পাচ্ছ মায়ের কিন্তু শাড়ির পাড়গুলো কিন্তু আঠা খুলে গিয়েছে। তো এইগুলো আমার ঠিক করতে হবে। আমি আস্তে আস্তে কিন্তু এগুলো সব ঠিক করে নেবো। এখনও কিন্তু আমি ঠাকুর ঘর পরিষ্কার করিনি, মানে চৈত্র মাসে যে ঝাড়াঝুড়ি হয় সেগুলো কিন্তু আমি এখনও ঝাড়াঝুড়ি করিনি। তো দেখি 2-1 দিনের মধ্যেই কিন্তু করব। আর হচ্ছে ওই সিংহাসনটা ফাঁকা আছে দেখছো, ওইটা কিন্তু গোপালের সিংহাসন। গোপাল কিন্তু বললাম না যে গোপাল বেড়াতে গিয়েছে। আসলে আমাদের একজনের মারা গিয়েছে, মানে আমার একটা দাদা ভাসুর হয়, উনি কিন্তু মারা গিয়েছে। সেই জন্যই কিন্তু গোপাল অন্য জায়গায় দেয়া আছে, অন্য একটা বাড়িতে। তো চৈত্র মাসে তো নিয়ে আসা যাবে না, সেই জন্য পয়লা বৈশাখের মধ্যেই নিয়ে আসবো ভাবছি। তো দেখি কতদূর কী হয়। তো ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের সমস্ত কেনাকাটি, পয়লা বৈশাখের যে কেনাকাটি হয় সেই কেনাকাটি করব, তারপরেই কিন্তু গোপালকে নিয়ে আসব। তো সারাদিন বলতে গেলে আমার বেশিরভাগ সময়টাই কিন্তু ঠাকুরের যত্ন করতে, মানে ঠাকুর ঘরের চারপাশে সমস্ত কাজ, গোপাল আসলে 3 বার গোপালের সেবা এই সমস্ত করতে করতেই কিন্তু আমার বেশি টাইম লেগে যায়। সেই জন্যই কিন্তু আমি আরও মানে ভিডিও করতে পারি না। কী জানো তো, আমি কিন্তু ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারি না। এইটা হচ্ছে আমার মেন সমস্যা। আমি আগে দেখেছো কি না জানি না, যারা যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখবে। আমি কিন্তু ঠিকঠাকভাবে এখনও ভয়েস দিতে পারি না। তো এই টুকিটাকি আর কি করি। তো বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। পুজো কমপ্লিট করে তার একটু পরেই কিন্তু আমি প্রসাদটা তুলে এনেছি। তুলে নিয়ে এসে কিন্তু এইখানে এই যে বড় ছেলেকে হরলিক্স করে দিয়েছি, ও হরলিক্স খাচ্ছে। আর তারপরে আমি একটা বাউলি আর একটু চা খেয়ে নিয়েছিলাম। আর পাশ থেকে আমার ছোটোটা বলছে, মা আমাকে একটু দাও। কিন্তু ও আগে একটা খেয়েছে, এবার বেশি খেলে যদি পেটে ব্যথা ট্যাথা হয়, সেই জন্য কিন্তু আমি দিচ্ছিলাম না। তো পরে একটু দিয়ে দিয়েছি। তো এই যে আমি কিন্তু চা খেয়ে নিয়েছি। তো চা খেয়ে উঠতে না উঠতে ওর কিন্তু বায়না উঠে গিয়েছে, ও পাখি আনতে যাবে। কদিন ধরেই একটা বাড়িতে যাচ্ছে, ওদের বাড়িতে পাখি আছে। তো ওখানে গিয়েই কান্না করবে, মা পাখি নেবো, ঠামি পাখি নেবো করে এরকম করে কিন্তু ও কান্না করে। তো ওরা সবাই বলেছে ঠিক আছে, তুই হচ্ছে একটা খাঁচা নিয়ে আসবি, তোকে 2টো পাখি দেবো। তো বাড়ি এসে কান্নাকাটি করছে। তো কালকে কিছুতেই ও পাখি না নিয়ে আসবে না। বাড়িতে এসে বাড়ির থেকে বালতি নিয়ে যাচ্ছে, আমি বালতির মধ্যে করে পাখি নিয়ে আসবো। সবাই তো হেসে পাগল হয়ে যাচ্ছে। তো তারপরে পাশের বাড়িতে মানে ওরা পায়রা পোষে, ওদের বাড়ি থেকে একটা হচ্ছে খাঁচা চেয়েছিলাম যে 2-1 দিনের জন্য দাও, ওর জন্য 2টো পাখি এনে দিই, তারপরে তোমাদের খাঁচা কিনে নিয়ে এসো, তোমাদের খাঁচা দিয়ে দেবো। তো খাঁচাটা ওদের বাড়ি থেকে নিয়ে এসে ওকে দিয়েছি। ও নিয়েই কিন্তু সন্ধ্যাবেলাতেই যাচ্ছিলো। তো সন্ধ্যাবেলাতে যেতে দিইনি, যে না সকালবেলায় যাবি। তো চা খেয়ে উঠতে না উঠতেই খাঁচা দেখে ওর বায়না উঠে পড়েছে, কান্নাকাটি। আমি যাব পাখি আনতে। তো পাখি নিতে চলে এসেছি আমি, মা আর হচ্ছে আদিত্য। এই যে দেখতেই পাচ্ছ দুষ্টুটা। তো পাখি খুব কষ্ট করে পাখি ধরলো। এবার আমার খুব কিন্তু খারাপ লাগছিল যে হচ্ছে ওইখানে রয়েছে, এবার 2টো আলাদা করে দেয়া কত কষ্টের ব্যাপার। তো পাখি অনেক কষ্ট করে ধরলো। ওদেরও হয়তো মন খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, একে দিতেই হবে। ওর 2টোতে হবে না, ও কিন্তু আরও পাখি নেবে। ও বলছে, না আমি আরও নেব, সব নেব, এইগুলো এইটুকুতে আমার হবে না, এই 2টো আমি নেব না। এরকম করে কিন্তু ও কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। ও কিন্তু আরও পাখি নেবে নেবে করে কাঁদছিল। তো অনেক বুঝিয়ে বুলিয়ে ভালিয়ে কিন্তু ওকে জোর করে এনেছি। তো দেখো এরকম করে ধরে নিয়ে ও বাড়িতে আসছে। কী বলবো। তো খুবই হাসি পেয়ে যাচ্ছে ওর কীর্তি দেখে, দেখো তোমরা। তো নিয়ে এসে কিন্তু অনেকক্ষণ ধরে ও খেলাখেলি করলো পাখির সাথে। অনেক কথা বলল যে আমি অনেক কথা বলবো, অনেক কথা বলবো বলে কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলছিল, খেলছিল। এই যে দেখো কেমন দুষ্টুমি করছে। তো আমি বলছি যা পাখির জন্য বাটি নিয়ে আয়, খাবার দেবো। ও ঘরের থেকে ভালো বাটি নিয়ে আসছে, পাখিকে খাবার দেবে। তো কথা বলতে বলতে কিন্তু দুপুরের আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট। এদিকে হয়েছে পুঁই শাক, মুগের ডাল, পটল ভাজা, কুমড়ো ভাজা, ভাত। আর কিন্তু এখনও রান্না পুরো কমপ্লিট হয়নি, এখনও হচ্ছে, মা কিন্তু রান্না করছে। আমি কিন্তু গোছগাছ করে দিয়েছিলাম আগেই।
তো তোমাদের সাথে সেই ভিডিওগুলো করতে পারিনি। তো এখানে কিন্তু কাঁচকলা আলুর ঝোল হবে, আর এইখানে কিন্তু চাটনি হচ্ছে, এই যে আম সেদ্ধ করে রাখা হয়েছে। তারপরেই কিন্তু দুপুরে সমস্ত কাজ বাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিন্তু কমপ্লিট হয়ে কিন্তু আমি আদিত্য আবিরকে ঘুম পাড়িয়ে আমার কাজে চলে এসেছি, আমার সেলাই মেশিনের কাজ। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইরকম পাঞ্জাবি তৈরি করি। এই যে দেখো, তো এত খাটাখাটনির পরে আমার এই যে মেশিনের কাজ করতে হয়, কিছু করার নেই। তো দুপুরে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া, ছেলেদেরকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছু হয়ে গেছে। আমি এখন ফ্রি। তো এখন আমি কাজে বসবো। আমি সেলাই মেশিনের কাজ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো কালকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এটা দেখা হচ্ছে পরের ভিডিওতে।